এই যে সুন্দরী, একটু সরে দাঁড়ান তো, আমার জায়গা নিচ্ছেন কেন? কি বললেন? আপনার জায়গা? বাজারটা কি আপনার দাদার? দাদার না, তবে আমি তো এখানে রোজ আসি। আর আপনি নতুন বুঝি? হ্যাঁ, আজই প্রথম বাজারে এসেছি। গাছ থেকে সদ্য পাকা, বুঝলেন? পাকা তো বুঝলাম, সাথে টক মিষ্টি মিশ্রণ, এটা কিভাবে সম্ভব? আপনার কথার মতোই অদ্ভুত আপনি। আরে, তোমাকে তো অনেক সুন্দর লাগতেছে টমেটো। আমার তো মনেই হয়নি যে আমি কখনো তোমাকে এখানে দেখব। আচ্ছা, তুমি কি সবসময় এত রোমান্টিক কথা বলো? শুধু তোমার জন্য। আচ্ছা, তুমি কি জানো আজ আমাদের একসাথে রান্না হবে মনে হচ্ছে? হ্যাঁ, প্রথমবার এমন হবে। তুমি কি ভয় পাচ্ছ? ভয় না, বরং তোমার পাশে থাকলে গলে যেতে ইচ্ছে করে। আলু, তুমি তো আসলেই অনেক রোমান্টিক। টমেটো, তুমি কি জানো প্রতিটা ভাজিতে, প্রতিটা কারিতে আমরা একসাথেই থাকি? হয়তো, তবে এটা কোনো কাকতালীয় নয়, এটা আমাদের কপাল। তুমি জানো না আমি কতদিন ধরে তোমার অপেক্ষায় আছি? কি, তুমি আমার জন্য অপেক্ষা করছিলে? হ্যাঁ, যখনই আমি দেখি তোমার রঙের মধ্যে একটা আলাদা জাদু আছে, তখন থেকেই তোমার প্রেমে পড়েছি। আরে কি বলো, আমি তো ভেবেছিলাম তুমি শুধু সাদা সাদা সঙ্গীদেরই ভালোবাসো। তোমার মতো লাল রঙের প্রেমিকা তো আমি আগে কখনো পাইনি। তাই বুঝি? আমি অনেক ভেবেছি টমেটো, তুমি ছাড়া আমার কিছুই স্বাদ নেই। তুমি কি আমার সঙ্গে সারা জীবনের কারি হবে? আলু, আমি তো কখনই ভাবিনি একটা কারির মতো সম্পর্ক এত গভীর হতে পারে। তবে বলো, তোমার উত্তর কি? হ্যাঁ আলু, আমি তোমার হতে চাই। চিপস হোক, পরোটা হোক, ভর্তা হোক, আমরা সবসময় একসাথে থাকবো। তুমি কি জানো, তোমার সঙ্গে থাকার পর আমার মনে হচ্ছে পৃথিবীটা অনেক সুন্দর হয়ে গেছে। তুমি এত কবিতা কেন বলো আলু? শুধু তোমার জন্য টমেটো। তুমি যখন পারফেক্ট, তখন আমি কিভাবে শুধু সাধারণ কথা বলি? আচ্ছা, আমাকে তোমার পারফেক্ট কেন মনে হইল? হ্যাঁ, তোমার গোলাকার আকার, টাটকা রং, সবকিছুই তো তোমার পারফেক্ট। আলু, তুমি কি কখনো চিন্তা করো যে আমাদের প্রেমটা সবসময় টিকবে? কেন, তুমি কি কোনো কিছু নিয়ে দুশ্চিন্তা করছো? না, আমি শুধু ভাবছিলাম যে আমি যদি কখনো পচে গিয়ে চলে যাই, তখন তুমি কি আমাকে ভুলে যাবে? আমি জানি তুমি কখনো পচবে না। তোমার মধ্যে যা কিছু আছে সেটা আমার জীবনের সবচেয়ে সুন্দর কিছু, আর আমি তোমাকে কখনো ভুলব না। তুমি জানো আলু, আমি সত্যিই ভাগ্যবান যে তোমার মতো একজনের প্রেমে পড়েছি। আর আমি তো আরো বেশি ভাগ্যবান যে তোমার মতো লাল টুকটুকে একটা টমেটো আমার জীবনে এসেছে। টমেটো, তুমি কেমন আছো? আমি তো জমে যাচ্ছি এখানে। আমিও তো একদম জমে গেছি। এই ফ্রিজের ঠান্ডা আমাদের সম্পর্কেও জমাট বাঁধিয়ে দিচ্ছে। আমরা কি আবার সেই আগের মতো হতে পারবো? যদি কেউ আমাদের একসাথে রান্না করে, তবে আমরা আবার গলে যাব একসাথে। হ্যাঁ, ঠিক বলছো তুমি। টমেটো, তুমি কেমন আছো? আমার শরীর কাটা হলেও মন সবসময় তোমার সাথে থাকবে। আমরা কাটা পড়লেও একসাথে রান্না হব, এটাই আমাদের পরিণতি। আলু, তুমি তো সত্যিকারের লাভার। তুমি কি জানো টমেটো, তুমি এত বেশি জলজ্যান্ত থাকো যে আমার পক্ষে তোমার সঙ্গে রান্না করা একটু কঠিন হয়ে যায়। ওহ, তাহলে তুমি বলছো আমি তোমার পক্ষে অসুবিধা হয়ে পড়েছি? না, কিন্তু তোমার মধ্যে কিছু অতিরিক্ত তাজা ভাব থাকায় আমার চিন্তা হয়। এক মিনিট, তুমি কি এমন বলতে চাও যে আমি শুধু কাঁচা আছি, সেটা তোমার পক্ষে ভালো নয়? আচ্ছা, যাই হোক, আমাদের মাঝে ছোট্ট এক ঝগড়া তো হলো, কিন্তু তাতে আমাদের সম্পর্ক তো ভেঙে যাবে না, তাই না? ঠিক বলেছ আলু, আসল কথা হলো আমরা তো একে অপরের জন্য তৈরি। দেখো, অবশেষে আমরা একসাথে। হ্যাঁ, প্রতিটা চামচে, প্রতিটা প্লেটের স্বাদে আমরা প্রেমের প্রতীক। ভালোবাসা মানেই শুধু না বলা কথা নয়, একসাথে মিশে যাওয়াও এক ধরনের ভালোবাসা। তোমার সঙ্গে গলে গেছি আলু, এবং এই গলে যাওয়াই আমার সবচেয়ে মধুর পরিণতি। তুমি জানো, তোমার সঙ্গে থাকলে জীবন অনেক সহজ হয়ে যায়। হ্যাঁ, আর তোমার সঙ্গে থাকার পর জীবনটা আরো মিষ্টি হয়ে যায়।